এখন কিন্তু এখানে মার্কেটটা হলো আমাদের হলো এই জায়গাটাতে সাপ্লাই এবং ডিমান্ড দুইটাই মার্কেটটাতে হোল্ড করতেছিল, তার কারণে মার্কেটটা রেঞ্জ হয়ে গেছে। যখন একটা মার্কেটে সাপ্লাই হোল্ড করবে কিন্তু ডিমান্ড ফেল করবে, তখন এটা ডাউন ট্রেন্ডে চলে আসবে। আর যখন একটা মার্কেটে ডিমান্ডটা হোল্ড করবে, সাপ্লাইটা ফেল করবে, তখন ওই মার্কেটটা আপ ট্রেন্ডে চলে যাবে। তো দেখেন যে আমি এখানে ওয়েট করতে, এই যে এখানে যেটা দেখলাম যখন সুইপ হয়েছে 50 মিনিট টাইম ফ্রেমে, তখন আমি 5 মিনিট টাইম ফ্রেমে দেখলাম যে আমার এখানে সাপ্লাইটা হোল্ড করতেছে, যেখানে সাপ্লাই হোল্ড করে রিয়েকশন দিয়ে যে ফার্স্ট ব্রেক হয়েছে এই হাইটা, যখন ফার্স্ট ব্রেক হইলো দেন আমি ওয়েট করতেছিলাম যে আমার এখানে সেকেন্ড ব্রেক হচ্ছে কোথায়। তখন আমি এখানে দেখতে পাইলাম যে এখানে এই যে সেকেন্ড ব্রেক হয়েছে। সেকেন্ড ব্রেকটা হয়েছে কিভাবে, এই যে সাপ্লাই ডিমান্ডটাকে হোল্ড করে, এই যে এই ডিমান্ডটাকে হোল্ড করছে, এই ডিমান্ডটাকে হোল্ড করে সেকেন্ড ব্রেক হয়েছে, ঠিক আছে। তো সেকেন্ড ব্রেকটা যখন হয়েছে, সেকেন্ড ব্রেকটা হওয়ার পরে এই যে দেখেন যে এখানে এই যে আবার এই 5 মিনিট, এই যে আবার দেখেন এই ডিমান্ডটাতে চলে আসছে মার্কেটটা, তো এই ডিমান্ডটাতে যখন চলে আসছে তখন আমি হলো 1 মিনিট টাইম ফ্রেমে দেখলাম যে 1 মিনিট টাইম ফ্রেমের কি অবস্থা। তো দেখেন 1 মিনিট টাইম ফ্রেমে যদি দেখি, তাহলে আপনি দেখবেন এই যে এখানে 1 মিনিট টাইম ফ্রেমে এখানে এটা অ্যাগ্রেসিভ এন্ট্রি হয়েছে, যে এখানে ব্রেকটা হয় নাই, তো আমি এটাকে ফার্স্ট ব্রেক ধরে নিছি। আর এটা হলো ফ্লিপ জোনে, যে এখানে এই ফ্লিপ জোনটা হলো খুবই, যখন একটা মার্কেট ট্রেন্ডে থাকে, ঠিক আছে, যখন একটা মার্কেট ট্রেন্ডে থাকে যে ডিমান্ডকে হোল্ড করতেছে, আর তখন এই ফ্লিপ জোনটা খুবই ভালো কাজ করে। ফ্লিপ জোনটা আমি অবশ্য আপনাদেরকে দেখাইছি যে হলো ফ্লিপ জোনটা কিভাবে তৈরি হয়। ফ্লিপ জোনটা হলো যখন একটা মার্কেট এইভাবে করে আসে, এভাবে করে, তো আসার পরে এই যে এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের সাপ্লাই। আপনাদেরকে যে পিডিএফটা দিছি ওই পিডিএফটার ভিতরে দেখবেন এটা হলো সাপ্লাই। তো সাপ্লাই থেকে একটা রিয়েকশন তো স্বাভাবিকভাবে দেয়, এই যে দেখেন এখানে একটা রিয়েকশন দিল, রিয়েকশন দিয়ে দেন ফেল করছে, অর্থাৎ ব্রেক করছে, সাপ্লাইটা ফেল্ড হয়েছে, ঠিক আছে। তো এখন এই সাপ্লাইটা ফেল্ড হয়ে এখানে যখন ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, যেখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, তো হওয়ার পরে এই যে এই জোনটা হলো আমাদের ফ্লিপ জোন, ঠিক আছে। এই যে সাপ্লাই টু ডিমান্ড ট্রান্সফার হয়েছে আর কি, এই যেই আমাদের যে সাপ্লাই জোনটা ছিল, এখন এই সাপ্লাই জোনটা থেকে একটা ফুল ব্যাক দিয়ে এই আমাদেরকে ডিমান্ড দিছে, যেটা হলো সাপ্লাই টু ডিমান্ড ট্রান্সফার হয়েছে, এটা হলো এখন এই জোনটা হলো আমাদের ফ্লিপ জোন, ঠিক আছে। এখন কিছু সময়, যেরকম কিছু সময় মিনস হলো এরকম যে আপনি সব সময় ফ্লিপ জোনে যে এন্ট্রি নিতে যাবেন বিষয়টা ওই রকম না, যেরকম আপনি কিছু সময় ফ্লিপ জোনে আপনি এন্ট্রি নেবেন না, যেরকম যখন ওইটা লিকুইডিটি থাকবে, কিছু সময় ফ্লিপ জোনটা হলো একটা লিকুইডিটি, কিছু সময় যেরকম এই টাইমটাতে যে এখন এই যে এইটা যেরকম দেখতেছেন স্বাভাবিকভাবে এইটা হলো একটা লিকুইডিটি, যে এই লোটা এখন লিকুইডিটি, এখন এই যে সম্ভাবনা থাকে লোটা ফেল করবে। এখন এই লিকুইডিটি হবে না কখন, যখন দেখবেন যে এটা ডাউন সাইডের দিকে একটা সুইপ হয়েছে, যে লাইক এরকম একটা সুইপ হয়েছে, এটা সুইপ হয়েছে, হ্যাঁ, এটা এরকম সুইপ হয়েছে, তখন এটা এই ফ্লিপ জোনটা কাজ করার প্রবাবিলিটি অনেক বেশি থাকে, যখন এই লোটাকে সুইপ হয়, যে প্রিভিয়াস এই লোটাকে লিকুইডিটি নিয়ে সুইপ হয়েছে, সুইপে সাপ্লাই টু ডিমান্ড হয়েছে, এই একটা সময়তে আপনি এই ফ্লিপ জোনে এন্ট্রি করাটা খুবই ভালোভাবে করা যায়। আরেকটা হলো যখন এরকম হবে যে আপনার এখান থেকে একটা রিয়েকশন দিয়ে এভাবে করে, এভাবে একটা রিয়েকশন দিল, দেওয়ার পর আবার একটু আপসাইডের দিকে গিয়ে দেন একটা সুইপ হয়ে এরপরে ব্রেক হইলে, যে এই টাইপের আর কি, যে এটা এখানে এটা সুইপ হয়েছে, ঠিক আছে। এটা এটা সুইপ হয়েছে হওয়ার পরে এটা আমাদের ফ্লিপ জোন, ঠিক আছে। তো এই ফ্লিপ জোনটাও কাজ করার প্রবাবিলিটি অনেক বেশি থাকে। এখন দেখেন এখানে ঘটনাটা ঘটছে কি, এখানে দেখেন এখানে কিন্তু সুইপ হয়েছে, এখানে সুইপ হয়েছে কিভাবে, এই যে দেখেন এটা সুইপ হয়েছে, ঠিক আছে, এই যে এটা। আর কিছু সময় আবার এরকম যখন একটা চেইন তৈরি হয়, সাপ্লাই ডিমান্ড একটা চেইন তৈরি হয়, ঠিক আছে, আর চেইনে ট্রেড করাটা খুবই মজার, যে যখন এই এন্ট্রি গুলো খুবই কম সময় ফেলড হয়, যেরকম যখন একটা চেইন তৈরি করবে, এই যে দেখেন এখানে একটা চেইন তৈরি করছে, এই যে এটা হলো আমার, এই যে এটা একটা সাপ্লাই ডিমান্ড, সরি এটা একটা ডিমান্ড, দেখেন এখানে ডিমান্ডটা হোল্ড করছে, ঠিক আছে, এখানে ডিমান্ডটা হোল্ড করছে। এরপরে আপনার হলো এই যে 5 মিনিট টাইম ফ্রেমের এই যে ডিমান্ডটাতে টাচ করলো, টাচ করার পর আবার ডিমান্ডকে রেসপেক্ট করতেছে। তো এই যে রেসপেক্ট করাটা একসাথে, এই যে দুইটা জায়গায়, এই যে শর্ট টাইম ফ্রেমে এখানে যে ডিমান্ডটাকে আমাদের রেসপেক্ট করতেছে, দেন এখানে চান্স থাকে যে এটাকেও আবার রেসপেক্ট করবে, ঠিক আছে। তো এখানে আবার কিছু সময় যদি আপনি যদি বেশি বা নেন, একটু সেফটি নিলে এটাও করা যায় যে আমার এই টোটালি এন্ট্রিটাকে আমি, আমার এই এসএলটাকে আমি এখানে দিলাম, এই লোটা নিছি, এখানে দিলেও চলে, কিন্তু আপনি আরো একটু সেফটির জন্য আপনি এখানে রাখতে পারেন, ঠিক আছে। তো এই সুইপ গুলা যখন হবে তখন এই ফ্লিপ জোনটাকে ট্রেড করবেন।
আর অ্যাভয়েড করবেন কোন সময়, যখন হলো নর্মালি এরকম ভাবে ফ্লিপ জোন হবে, যেটা হলো নর্মালি ফ্লিপ জোন, এই যে এখানে আসলো রিটার্ন এরপরে উঠে গেল, তখন এটা কাজ করার সম্ভাবনা কম থাকে, তখন এই মার্কেটটা এই যে এক্সট্রিমে আসার সম্ভাবনা থাকে। এক্সট্রিমে আইসা এইখানে একটা ট্রাপ করে দেন উঠে যায়। ঠিক আছে, এই লোটাকে। এখন আবার এইরকম হইতে পারে যে তখন এইরকম হইতে পারে যে এটাকে ব্রেক করছে, ব্রেক করার পরে দেন আবার উপরের দিকে উঠলো, ওঠার পরে এখানে আবার হলো আপনার আমাদের সাপ্লাই জোনকে রেসপেক্ট করছে। ঠিক আছে, এরকম ভাবে এই সাপ্লাই জোনটাকে আমাদের রেসপেক্ট করছে, এভাবে সাপ্লাই জোনটাকে রেসপেক্ট করে দেন আবার সেকেন্ড ব্রেক হয়ে গেছে, সেকেন্ড ব্রেক হয়ে এই ডিমান্ড জোনটাকে, এই এক্সট্রিম যে ডিমান্ড জোনটা ছিল এটা ফেল করে ফেলছে। ঠিক আছে, তখন আবার সম্ভাবনা থাকে যে আমাদের এই সাপ্লাই জোনটা আবার রেসপেক্ট করবে, রেসপেক্ট করে ডাউন ট্রেন্ডে মুভ দিবে। তো সম্পূর্ণ সাপ্লাই ডিমান্ডের উপরে বিষয়টা, সাপ্লাই ডিমান্ড প্লাস স্ট্রাকচারের দুইটা জিনিসের উপরে ডাইরেক্টলি দেখবেন, আর লিকুইডিটিটা দেখবেন। লিকুইডিটি মিনস হলো আপনি আপনি কখনই লিকুইডিটি ছাড়া হই, আপনি কখনই মানে লিকুইডিটি ফুললি ধরতে পারবেন না। লিকুইডিটিটা এই যে যেরকম আপনি ইন্টারনাল আর এক্সটার্নাল লিকুইডিটি গুলো ধরতে পারেন, যেরকম ইন্টারনাল লিকুইডিটি এবং এক্সটার্নাল লিকুইডিটির বিষয়টা হলো এরকম। আপনি এই যে এই প্রত্যেকটা লো, এই যে প্রত্যেকটা লো, এই লোয়ার হাই লোয়ার লো প্রত্যেকটাই লিকুইডিটি। এখন এগুলা আপনি একেবারে এই যে আমি এখন এখানে এরকম ভাবে টার্গেট করতেছি যে আমার এই যে এগুলা সব লিকুইডিটি দেখেন, এই যে এই লো গুলো যে আমি এভাবে করে ধরছি এখানে, এই যে এখন মার্কেটের সম্ভাবনা হলো এখানে যখন অনেক লিকুইডিটি তৈরি করে ফেলছে, এই যে এগুলা সব লিকুইডিটি, এই হাইগুলা, ঠিক আছে, লোয়ার হাইগুলা সবই কিন্তু লিকুইডিটি। এখন এখানে সম্ভাবনা কি, মার্কেট এখন ডিমান্ডে আসছে, আসার পর এই যে এখানে যখন মার্কেট উপরের দিকে উঠছে, ওঠার পরে এগুলা সব লিকুইডিটি, এই যে লোগুলা, তো মার্কেট ডাউন সাইডের দিকে আসলো, আসার পরে এই যে লিকুইডিটি গুলাকে গ্রাব করলো, দেন আবার এই যে এই হাইগুলো এখন লিকুইডিটি, মার্কেট আবার এখানে ডিমান্ড জোন থেকে স্ট্রাকচার শিফট করে আবার দেখা গেলো আপ সাইডের দিকে উঠবে, উঠে দেন আবার লিকুইডিটি তৈরি করবে, আর এই লিকুইডিটি গুলাকে হান্ড করবে, এই যে এই লিকুইডিটি গুলা। এখন দেখেন এই যে ডাউন সাইডের দিকে আসতেছে, এটা 4 আওয়ার টাইম ফ্রেমের বিষয়টা, 4 আওয়ার টাইম ফ্রেমে দেখেন এই যে ডাউন সাইডের দিকে আসতেছিল মার্কেট গুলা, এই যে দেখেন সাপ্লাইকে হোল্ড করে করে আসতেছে, এই যে 4 আওয়ারে সাপ্লাইকে হোল্ড করে করে, এখন দেখেন এখন যেখানে মার্কেটটা আছে, এখানে কিন্তু ডিমান্ড জোনে আসার পরে, এটা ডেইলি টাইম ফ্রেমের ডিমান্ড জোনে আসার পরে এখানে কি করছে মার্কেটে যে দেখেন ডাব এখন সাপ্লাই ফিল করছে। এই যে কিভাবে, এই যে এই সাপ্লাই জোনটাকে ফিল করছে 4 আওয়ার টাইম ফ্রেমে, এটা কিন্তু একটা সাপ্লাই জোন, ঠিক আছে, এই যে এটা একটা ব্লক ব্লক। তো এই সাপ্লাই জোনটাকে যখন ফেল করলো, ফেল করার পরে এই যে একটা ফার্স্ট ব্রেক দিছে, ব্রেক দেওয়ার পরে এখনো সম্ভাবনা আছে মার্কেটটা এই সাপ্লাই জোন থেকে ফল্ট করার। ঠিক আছে, কিন্তু আমি ওয়েট করতেছি হলো যে এখান থেকে মার্কেটটা হয়তোবা এদিকে আসতে পারে, এই সাপ্লাই জোনটাতে, এই সাপ্লাই জোনটাকে থেকে আসার পরে যদি হোল্ড করে, সরি ডিমান্ড জোনটাতে আসতে পারে, এই ডিমান্ড জোনটা যদি হোল্ড করে ব্রেক করে, তখন আমাদের এই স্পোরের টাইম ফ্রেমের আমাদের বুলিশ কনফার্ম দিল। এরপরে আমরা হলো এই স্পোরে আসবে, এইভাবে করে করে এখন আবার উপরের দিকে উঠবে। তো আমরা এখন অপেক্ষা করতেছি এখান থেকে, এখন আমরা সেলের জন্য আমরা কনফার্মেশন নিতে পারি। এই যে কিভাবে দেখেন, এই যে আমি এখানে রিফাইন করছি, এই যে এই 50 মিনিটের, আবার শর্ট টাইম ফ্রেম এসে এই যে রিফাইনমেন্ট করলাম আর কি, এই যে এই ব্লকটাকে, ঠিক আছে, এখানে একটা রিফাইনমেন্ট ব্লক আছে। তো আমি আশা করি যে এখান থেকে মার্কেটটা হয়তোবা এই যে আরেকটু উপরের দিকে উঠে এটা রিফাইন করতে পারে এখানে। ঠিক আছে, এখন দেখেন, এখন এই যে 50 মিনিট টাইম ফ্রেমে কি হয়েছে, 50 মিনিট টাইম ফ্রেমে কিন্তু মার্কেটটা স্টিল বুলিশ। ঠিক আছে, এই যে দেখেন এখানে বুলিশ ব্রেক হয়েছে, এখানে বুলিশ ব্রেক হয়েছে 50 মিনিটের। এখন এই যে এখানে বেয়ারিশ ব্রেক হয়েছে, বেয়ারিশ ব্রেক হওয়া মানে কনফার্ম না যে আমাদের ট্রেনটা ডাউন থেকে চলে আসবে, সেকেন্ড ব্রেক না দেওয়া পর্যন্ত 50 মিনিট টাইম ফ্রেমে। ঠিক আছে, এখন এটা এই যে লোগুলা ট্রাপ হইতে পারে, এই যে এখানে যে ডিমান্ড জোনটা আছে, এই ডিমান্ড জোনটাতে আসলো, আসার পরে এখন মার্কেটটা হইতে পারে এই ডিমান্ড জোনটা থেকে থেকে মার্কেটটা উপরের দিকে উঠে যাইতে পারে। এই যে দেখেন এখানে এখন এই যে 5 মিনিটে আমাদের এই সাপ্লাই জোনটাকে ফেল করছে। ঠিক আছে, এই সাপ্লাই জোনটাকে কিন্তু আমাদের 5 মিনিটে কি করছে, ফেল করছে। এখন কি আমাদের, এখন এখানে হইতে পারে এরকম যে এখন আমাদের ডাউন সাইডের দিকে মার্কেটটা এই যে এই সাপ্লাইটা হোল্ড করছে, ডিমান্ডটা হোল্ড করছে, দেন এখন আমাদেরকে হাতে এই ডিমান্ডটা আছে এখানে। তো এখন এই ডিমান্ডটাতে মার্কেটটা যখন ডাউন সাইডের দিকে আসবে, এভাবে করে এই ডিমান্ড জোনটা থেকে যখন আসবে, আসার পরে আমরা শর্ট টাইম ফ্রেমে 1 মিনিট টাইম ফ্রেমে আবার আমরা আমরা সেকেন্ড ব্রেক হইলে এরপর আমরা এখান থেকে কিনতে নেবো। টোটাল কনসেপ্টটা হলো এই, একেবারে